আপনাদের মতামত তাদের ধারণা আপনাদের কাছে ভুল মনে হয় আপনারা আপনি যে ধর্মে বিলং করেন, ধর্মীয় যে শিক্ষা, ধর্মীয় যে রীতি, ধর্মীয় যে আদর্শ, এটার এবং সর্বশেষে সেটা মানবতাবাদী। কাজে আমি আবারও এইসব চিহ্ন নগণ্য কাজে যারা লিপ্ত আছেন তাদেরকে আমি চিন্তা জানাই, নিন্দা জানাই এবং তাদের বিরুদ্ধে সরকার যেন খুব দ্রুত ব্যবস্থা নেই এবং দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করেন সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আমি একটা বাংলাদেশের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য। ইতিমধ্যে আমাদের সাথে যারা আজকের এই বিশেষ মানববন্ধন একতা বন্ধনে যুক্ত হয়েছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের সাথে তার সহানুভূতি প্রকাশ করবেন এবং বক্তব্য প্রদান করবেন, একই সাথে একতা বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করবেন জনাব তাহমিদ আহমদ সমন্বয়ক কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার পাশাপাশি তিনি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন একতার বাংলাদেশে। তার জনাব তাহমিদ আহমদ সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়ে আসলে এখানে একত্রিত হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশে যে ভিন্ন মতের উপর হামলা করার একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে, এটাকে আমরা আসলে অনেক বেশি উদ্বিগ্ন। আমরা যদি কিছুদিন আগেও দেখি এই দেশে ইসলামোফোবিয়া এত বেশি ছিল যে ইসলামের প্রত্যেকটি বিষয়ের উপরে আক্রমণ করা হতো। আমরা এই বিশ্ববিদ্যালয়ে ইফতার করতে পারিনি, এই বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় কোনো কিছুর কোনো চিহ্ন রাখতে পারিনি। আজকে যদি আমরা দেখি যে সলিমুল্লাহ হল সহ অনেকগুলো হলে আজাদ নিষিদ্ধ ছিল। তো এই কাজগুলো সবসময় করা হয়েছে ইসলামের চিহ্নকে নিশ্চিহ্ন করার জন্য। এবং আমরা যদি দেখি যে কিভাবে এই কাজগুলো আস্তে আস্তে আমরা শুরু করতে পেরেছি, আমরা দেখেছি এক সময় বিশ্ববিদ্যালয়ের হলে হলে মিলাদ মাহফিল প্রচলিত ছিল, কিন্তু এই মিলাদ মাহফিলকে আপনার সহি না, অশুদ্ধ বা বেদাত বলে একসময় বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করা হয়। এবং এর ফলাফল হিসেবে আস্তে আস্তে যে ধর্মের যে চিহ্নগুলো ছিল সেই চিহ্নগুলো বিশ্ববিদ্যালয় থেকে মুছে ফেলা হয়েছে। এবং আমরা ফলাফল হিসেবে দেখতে পেরেছি যে এখানে আসলে ইফতার মাহফিল থেকে শুরু করে ধর্মের প্রত্যেকটি সাইনকে নিষিদ্ধ করা হয়েছে। আজকে যারা বেদাত কিংবা অশুদ্ধ বলে, অসহি বলে যারা আজকে মাজারের উপর হামলা করছে, তারা কিন্তু এই ইসলামোফোবিয়াকেই সমাজের জাতীয়করণ করছে। এবং একটা সময় এই মাজার ভাঙার যে কালচারটি শুরু হয়েছে এটিকে ব্যবহার করে এই দেশে নতুন করে ইসলামোফোবিয়া তৈরি করা হবে। এবং ইসলামের যে কালচার, ইসলামের যে চিহ্নগুলো আজকে হামলার মাধ্যমে আমরা এই চিহ্নগুলো মুছে দিচ্ছি। আজকে আমরা যারা ইসলাম বিরোধী আছে তাদেরকে আরেকটা সুযোগ করে দিচ্ছি ইসলামের মধ্য থেকে বিভিন্ন